কোরআন তাকে পরিবর্তন করে দিয়েছে। তিনি ইউটার্ন হয়ে ফেরত চলে আসলেন কোরআনের দিকে। তিনি মনে মনে চিন্তা করছেন, কি আমি কিতাবটা পড়লাম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এত সুন্দর মিল, এত সুন্দর ছন্দ, এটা তো মানব রচিত কোনো মতবাদ হতে পারে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মারার জন্য যখন তিনি নিয়ত করেছেন, নিয়তটা পাল্টায় গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর, খাত্তাবের ছেলে ওমরের মেজাজ আমি জানি, আমরা প্রস্তুতি নিচ্ছি, মেরে ফেলবো। রাসূল বলছেন, না রে আবু বকর, আমার মনে হয় ওমরের দিলটা ইসলামের জন্য কবুল হয়ে গেছে। দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দাওয়াতি কাজ করতে গেলে দোয়ার দরকার আছে না নাই? যে লোকটাকে আপনি দাওয়াত দেবেন সেই লোকটার জন্য দোয়া করা দরকার। আমরা এখন একটা পরিবেশ পেয়েছি, এখন সবচেয়ে বড় কাজ হলো দাওয়াতি কাজ করা। আমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কেমনে? এখন বই বের করলে সমস্যা নেই, এমন একটা সময় গেছে কোরআন বের করলে জঙ্গি বলে আখ্যা দিয়েছে তারা। হাদিসের বই বের করতে দেয়নি, কোরআন বের করতে দেয়নি। বুখারীর কিতাবকে তারা জঙ্গির কিতাব বলে আখ্যা দিয়েছে। এত বড় জুলুম শাহী চেপেছিল আমাদের এই জাতির ঘাড়ে। সম্মানিত ভাইয়েরা, একটু আমরা শ্বাস নিতে পারছি, আবার ভাববো না যে আমরা বিজয় পেয়েছি। না, বিজয় সেই দিনই হবে যেদিন এদেশের আকাশে কালিমার পতাকা বিজয়ী বেশি উড্ডীন হবে। আল্লাহর কালিমা বিজয়ী বেশি উড্ডীন হোক বাংলার জমিনে। সবাইকে চান? সবাইকে চান? সংসদ চলবে কোরআন দিয়া, সচিবালয় চলবে কোরআন দিয়ে। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। হাত নামান। এ কি সাবধান, ওরা নাই তো, স্লোগান পাল্টাতে হবে। কি সাবধান আছে নাকি? সাবধান কই থাকলে তো সাবধান হবে। ওরা আছে, সাবধান কি আবার? থাকুক, ওদেরকে আমরা দাওয়াত দেবো এখন, ঠিক আছে না? বুকে টেনে নেবো আমরা। আসো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আসো। আমার নবীজি মক্কা বিজয় করলেন, বললেন সবাইকে মাফ করলাম, 17 জনকে মাফ করা যাবে না। আমার দেশেও এরকম কিছু তালিকা আছে, মাফ হবে না, ঠিক কিনা? মাফ হবে না। আত্মস্বীকৃত নাস্তিক আছে না নাই? সাতমে রাসূল আছে না নাই? আছে না নাই? ওদের মাফ করলেও গুনাহ হবে, ওদের মাফ করা যাবে। মাফ করার ইখতিয়ার আমাদের, মাফ হবে না ওদের। কিন্তু আমভাবে রাসূল সবাইকে মাফ করে দিয়েছেন। মাফ করে মক্কায় ঘুরতেছেন, সবাই তো ভয় অস্থির। মক্কার বাসিন্দারা, হাইরে আমরা মুহাম্মদ রে তাড়ায় দিছে, কি যে করবে আজকে, রক্তের বন্যা বয়ে যাবে। কিন্তু হয়ে গেছে উল্টা। আমার নবী যে মক্কায় ঢুকি, তিনি নিজের পরিচয় গোপন করে ফেলেছেন। এক বুড়ি মহিলাকে দেখেন ছটফট করতেছে, একটা টোপলা নিয়ে মাথায় রেখে দৌড়াচ্ছে। রাসূল বলেন, মা কই যান? মুহাম্মদ ঢুকছে। আল্লাহু আকবার বলবেন না? কোথায় ঢুকছে? মক্কায় ঢুকছে, শেষ করে ফেলবে। তাই তো আপনার তো নিতে কষ্ট হচ্ছে, টোপলাটা আমার দেন, নাও তাড়াতাড়ি নিয়ে চলো, মুহাম্মদ থেকে বাঁচতে হবে। দেখেন কি অপপ্রচার চালাইছিল মক্কার কুরাইশরা। কি কথা কি বোঝা গেল? মানে মক্কার কুরাইশদের অপপ্রচারটা এত তুঙ্গে ছিল যে সবাই সন্দেহ করছে মুহাম্মদ বুঝি সব শেষ করে ফেলবে। আমার নবীজি বুড়ির গন্তব্যের একদম চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়ে টোপলাটা রেখেই বললেন, মা এখন আমি চলি। চট করে তাকে হাতটা চেপে ধরে টেনে ধরে বলতেছেন, না
আমি তোমাকে যেতে দেব না। মক্কায় তো এরকম ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল, তোমার পরিচয়টা কি? আমার রাসূল বলছেন, মা ওই যে মক্কা থেকে এত দূর পর্যন্ত আপনি যার ভয়ে আতঙ্কিত হয়ে এত দূর পর্যন্ত চলে আসছেন, সেই আতঙ্কিত নামটাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি মহিলা কান্দে আর বলে, ও আমার কওমের লোকেরা, তোমরা কাকে ভয় পেয়েছ? এ তো জগৎধন্য মানুষ, সে তো মানব সেবার জন্য প্রস্তুত, আমরা তার সেবা নেওয়ার জন্য প্রস্তুত নই। আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি ব্যবহার দিয়ে পৃথিবী জয় করেছেন, আমরা মাফ করে দেব। কিন্তু মাফ হবে না, আমি কইছি না মাফ হবে না, কিছু মাফ হবে না। আর কিছু মাফ করার জন্য ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা নিজেও বলেছেন মাফ করে দাও, তুমি মাফ করবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আমরা কালেমার দাওয়াত দেব, এখন কম করে না বেশি করে? গ্রামে গ্রামে তালিকা করব কাকে কাকে দাওয়াত দেওয়া দরকার, কাকে কাকে নতুন করে কালেমা পড়ানো দরকার, ঠিক কিনা বলেন? আগে তো কালেমা ছিল একরকম, ওদের কালেমা ভিন্ন ছিল। তো মঞ্চে উঠেই বলতো আমি স্মরণ করছি, কি আল্লাহর নাম তো নাই। সেই নেতার ভাস্কর্যগুলো প্রত্যেকটা মোড়ে মোড়ে লাগানো ছিল, শত শত কোটি টাকা খরচ করে এই মুরালগুলো, এই ভাস্কর্যগুলো বানানো হয়েছে। বাপের টাকা না জনগণের টাকা? আমার নবীজির কোনো ভাস্কর্য আছে? দাম তো নাই রাসূলের, আজ থেকে আছে না নাই? আমার নবীজির একটা ছবি কি আছে দুনিয়াতে কোথাও? দাম কমছে? ভাস্কর্যের পক্ষে যদি ইসলাম থাকতো, মূর্তি টাঙানো, মূর্তি উঠানো, মূর্তি লাগানোর পক্ষে যদি ইসলাম থাকতো, অন্তত একটা নবীর মূর্তি দুনিয়াতে থাকতো। আছে? আর কি এক্সাম্পল নেবেন আপনি, কি উদাহরণ নেবেন আপনি? সেই ভাস্কর্য ভাঙতেছে পরের দিন 6 আগস্ট, একদম মাথায় চড়ছে একজন, বুঝলেন, মাথায় একদম মাথার উপর সরে ভাঙছে। প্রশ্ন করছে ডক্টর ইউনূসকে যে আপনার দেশে এরকম করে একজন সম্মানিত ব্যক্তির ভাস্কর্য ভাঙতেছে, মাথা ভাঙতেছে, আপনার প্রতিক্রিয়া কি? এই প্রশ্ন আমারে করেন কেন? ওনার মেয়েরা করেন, তার বেটিরা করেন। এই পরিস্থিতির জন্য আমরা দায়ী নই, তার মেয়েটাই দায়ী। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমরা কথায় বিশ্বাসী হব না, আমরা কাজে বিশ্বাসী হব। জোরে বলি ইনশাআল্লাহ। 16 বছর শুধু শুনেছি কথা, কিন্তু কাজ পাইনি আমরা। এখন টের পাচ্ছি, এখন তো মিডিয়া সব ওপেন করে দিচ্ছে। কাজ কি পাইছি জাতি বুঝে গেছে। এমন সংসার, 18 লক্ষ কোটি টাকা ঋণ, এমন সংসার থুয়ে গেছে। কত লক্ষ কোটি টাকা? তার মধ্যে থেকে আবার নিজেরাই নিয়ে গেছে হলো 11 লক্ষ কোটি টাকা। দেশপ্রেমিক, হ্যাঁ, দেশপ্রেমিকের লক্ষণ এগুলো। শুধু পুকুর চুরি নয়, এরা সাগর চুরি করেছে, ঠিক কিনা? এরা সাগর চুরি করেছে। আমার বন্ধুগণ, আমি কি শেষ করে দেব নাকি? ওই যে কিছু পাগড়ি বাচ্চারা, ও শিক্ষকের ডাক পড়ে গেছে, সাইক্লোন হলেও থাকবে না। যদি এখানে ঝড়ও শুরু হয়, যত কিছুই বলেন আপনি, থাকবে না। শিক্ষক যেখানে, ছাত্র, এটাই তো নেতৃত্ব, এটাই হচ্ছে জামাত। আল্লাহু আকবার বলেন, যেখানে আল্লাহু আকবার। ইমাম আছে যেখানে, মুসল্লি আছে, ওদের ফজরে উঠতে হবে। তার আগে যদি হাফেজ হয়, তাকে একটা সবক দিতে হবে, নতুন সবক মুখস্থ করতে হবে। কত সুন্দর সিস্টেম। আল্লাহ তুমি এদেরকে বড় আলেম বানাও। আবার ইনি আবার কোথায় কোন হাফিজা মাদ্রাসার ছাত্র যে পিছন দিয়ে যাচ্ছে, যে উনি আবার চান্স নিছে, এই চান্স আমি চাই। বসেন বসেন। আমি কোন সূরা থেকে কথা শুরু করেছি বলেন তো, মনে আছে আপনাদের? কাহাফ মানে হলো গুহা। কাহাফ মানে কি বলেন? গুহা। আসহাবুল কাহাফ, আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিমি
কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহু আকবার। মুহাজির ছিলেন, হিজরত করে দেশ ছেড়েছিলেন জালিম বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা তাদের এই হিজরতকে কবুল করলেন। এখন পর্যন্ত ঘুমায় তারা ওই গুহার মধ্যে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। আল্লাহ তাদের পাহারা দিচ্ছেন। মুহাজিরদের সাহায্যকারী কে? আসতে বলবেন, তিনি কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, দুইটা আমল আমরা করব, জান্নাত বুঝে নেব আল্লাহর কাছ থেকে। কিন্তু দুইটা আমলের মধ্যেই গোটা জীবনের সমস্ত আমল জড়িত। ঈমান তেমন একটা বিষয়ের নাম, ঈমানটা কখন চিন্তাই হয়ে যায় বান্দা নিজেও টের পায় না। আমার দেশে এমন লোক আছে আমার দেশে খুঁজে পাওয়া যাবে, নামই হলো ঈমান আলী। আছে না? নাম কি? ঈমান আলী। মুহাম্মদ ঈমান আলী। দেখেন কতগুলো নাম। মুহাম্মদ একটা নাম, ঈমান আবার আলী। মুহাম্মদ ঈমান আলী এত সুন্দর নাম, কিন্তু ফজর পড়ে না, নাম রাখছে ঈমান আলী। বাবা অনেক শখ করে নাম ঈমান আলী রাখছে, কিন্তু নামাজ পড়ে না এই ফজর। নাম হলো রমজান আলী, দুপুরবেলা ভাত খায়। নাম কি? রমজান আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম বাদশা মিয়া, কি করে? নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর, বুড়া হয়ে গেছে। বুড়া মিয়া না হয়, তার নাম কি হয়েছে? খোকা মিয়া। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম কি? আতর আলী। এই নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, গুণ দিয়ে জান্নাত পেতে হবে। ঈমান এনেছি বললেই শুধু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা ঈমান এনেছি আর আমি তাকে পরীক্ষা ছাড়া এমনি ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে যত বালা মুসিবত এসেছে, সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন হলো আল্লাহর নবীরা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসলিমীয় দুই একজন নবী ছাড়া এই পৃথিবীতে অধিকাংশ নবী তারা মাজলুম ছিলেন, অত্যাচারিত ছিলেন। বিশেষ করে আমরা সবাই জানি আমাদের জাতির পিতাকে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভুল যেন আর না হয়। আসতে গায়, ঠিক কিনা? ভুল কি আর হবে? জাতির পিতাকে। এটা কার দেওয়া? সম্মানিত ভাইয়েরা, সূরাতুল হজ একদম লাস্ট আয়াত, সূরাতুল হজের শেষ আয়াত। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত মানে জাতি, আবুল মানে পিতা, কুম মানে তোমাদের। একদম শাব্দিক অর্থ বলছি, কিন্তু কোন ভাবার্থ না। মিল্লাত মানে নেশন, পিতা, আবুল মানে জাতি, আর আবুল মানে হলো ফাদার, আর কুম মানে তোমাদের। তোমাদের জাতির পিতা কে? আরো জোরে, আরো জোরে। এটা কার দেওয়া? কার দেওয়া? অতএব কারো চাপিয়ে দেওয়া কোনো কিছু আমরা মানি না। আমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ভাইয়েরা, এই নবীর জীবনে পরীক্ষা একটা দুইটা। ঈমান এনেছেন, সবার আগে তার মানে এই ঈমানের ফলাফল প্রকাশ পেয়েছে। কি হয় ঈমান আনলে, কি হতে পারে? সবার আগে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ফ্যামিলি থেকে, পরিবার থেকে। বাপ কয়, তুমি কি বলো এগুলো? তুমি কোন রবের দিকে ডাকো? তুমি না ইব্রাহিম, আমার এগুলো পছন্দ হচ্ছে না। বাপ মূর্তি বানায়। বাপ মূর্তি কি করে? বানায়। আর ছেলে মূর্তি ভাঙে। তাহলে বলেন তো, বাপ এক জগতে, ছেলে আরেক জগৎ। তাহলে ঈমান আনলে পরিবারের মধ্যেও মতপার্থক্য হওয়ার সম্ভাবনা আমার জাতির পিতার মধ্যে যেহেতু ছিল, সম্ভাবনা আমরা তার সন্তান আছে না নাই? আছে। একদিন অনেকগুলো মূর্তি মাটি দিয়ে বানায়া রোদে শুকাইয়া
রাখছে, বাজারে গিয়ে মূর্তিগুলো বেচবে, রব বিক্রি, এমন রব বেচে খায়। কি কথা কি বুঝতেছেন? মানে এমন রব কি করে খায়? বেচে খায়। তো মূর্তিগুলো বানায়া বলল, বাবা এই ঝুড়িতে করে তুমি নিয়ে আসো, তোমার গায়ে শক্তি বেশি, বাজারে বিক্রি করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো ঝুড়িতে নিলেন। রাগ এমন উঠছে ওনার, মানে রাগ আর সহ্য করতে পারেন না। সবগুলো মূর্তির মাথা ভাঙছে, মটকা ভাঙছে। মটকা ভেঙে ঝুড়িতে করে নিয়ে চলে গেছে বাবার সামনে, নিয়ে রাখছে। দেখে যে একটার মাথাও ঠিক নাই। বাপ বলে, বাজান এগুলো কোনো কাজ হলো? সবগুলো মূর্তির মাথা ভাঙছ, আমি মূর্তিগুলো বিক্রি করবো কেমন? আব্বা আমার কোনো দোষ নাই। কেন? ঝুড়ি যখন মাথায় নিলাম দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলো। কি যুদ্ধ? গৃহযুদ্ধ। আমি বললাম থাম। এই থাম থাম করতে করতে নিচে নামাতে নামাতেই সব শেষ। এখন বাপ মনে মনে চিন্তা করে, গ্রামার তো খাটালি, আমি তো আর এই জবাব দিতে গেলে আমি হেরে যাব। যদি বাপ জবাব দেয়, ওরা মারামারি করার যোগ্যতা আছে ওদের? ওদের নড়চড়া, ওরা কথা বলতে পারে না, মারামারি করতে পারে না, ওরা কেমনে মারামারি করলো? তো আমি যদি এই কথা বলি তাহলে তো পাল্টা জবাব আমার ছেলের কাছে আছে। কিচ্ছু বললো না, কোনো জবাব নেই। সন্তান এই কাজ করে বুঝাই দিচ্ছে, বাবা একটা জড় শক্তিহীন নিষ্প্রাণ যার কিচ্ছু নাই, সে আমার রব হতে পারে না। এর ফলাফল কি দাঁড়ালো? এর ফলাফল দাঁড়ালো হলো রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে আইন পাশ করা হলো। সে রাষ্ট্রীয় আইনে তাকে আইন পাশ করা হলো কি, তাকে জীবন্ত দোলনায় তুলে, তাকে শূন্য তুলে, সবার চোখের সামনে স্টেডিয়াম তৈরি করে লক্ষ লক্ষ জনতার সামনে আল্লাহর নবীকে তারা আগুনে ফেলবে আর তৃপ্তি নেবে, মজা নেবে। আল্লাহ বললেন, আমার খালিলকে তোরা আগুনে ফেলে মজা নেবি, উল্টা ঘটনা ঘটায় দেব। জোরে কান সুবহানাল্লাহ। ওরা জানেই নাই যে ঘটনা এটা ঘটবে। আগুনের কাজ তো জ্বালায় দেওয়া, ওরা তারা জানে না যে আগুন এরকম উল্টা হবে। ওরা কি জানে? আল্লাহ বললেন, যা জ্বালায় দে। আল্লাহ এমন ঘটনা ঘটালেন পৃথিবীর ইতিহাসে একটাই ঘটনা ঘটেছে ইব্রাহিমের জীবন। আল্লাহু আকবার। নিক্ষেপ করছে আগুনে। ইমানের কি শক্তি! আগুন জান্নাতের টুকরা হয়ে যায়। এটা জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। পরীক্ষা কি কম? আস্তে পরীক্ষা কি কম? আমার বন্ধুগণ, ইমান এনেছি আমরা। এই যে মুরব্বী আব্দুর রহিম সাহেব, তিনি একসঙ্গে খেতে খেতে বসে গল্প করতে করতে তিনি বললেন, পাবনাতে আমি একমাত্র সবচেয়ে বেশি সময় আমাকে কারাগারে থাকতে হয়েছে। 2 বছর 2 মাস জেলখানা। এই যে তার পরিবারের হক তিনি আদায় করতে পারলেন না, মায়ের জানাজাটাও করতে দেওয়া হয় নাই। এই যে জুলুম, এই যে নির্যাতন, আমার বন্ধুগণ আমি এতদিন ছিলাম না, আমারও জেলখানায় ছিলাম। এক মুরব্বী দেখি 87 বছর বয়স, জেলখানায় নতুন তিনি ঢুকলেন। আমাকে দেখে জড়িয়ে ধরে, বাবা আমার জেলখানায় ঢুকার দুঃখ নেই কেন? আপনারে পাইছি। দেখছেন কি কয়? বললাম কেন? আপনি যখন জেলে, এই তো আমার জেলখানা নেই, আমার তো ভালো জায়গা হয়ে গেছে, ওয়াজ শুনবো। উনি ওয়াজ শুনবেন। বললাম, চাচা আপনার মামলা কি? বলে যে আমার মামলা হলো বিস্ফোরক। তো বললাম, চাচা বিস্ফোরকটা কি আপনি জানেন? আচ্ছা বাবা, আমি তো জানি না এটা। আসলে বিস্ফোরকটা কি? এটা কি খাওয়ার জিনিস নাকি? বুড়া মানুষ। এই যে অত্যাচারগুলো, নির্যাতনগুলো যারা সহ্য করলেন, ইমানি হালাত যদি থাকে, ইমান যদি থাকে, অবশ্যই এটার যাজা দেওয়ার একমাত্র মালিক তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমরা পুরস্কার পৃথিবীর কারো কাছে চাই না, আমরা পুরস্কার চাই কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, জেলখানার মধ্যে অত্যাচার আছে না নাই? আছে। সেখানেও কিন্তু আরাম নাই। ওর মধ্যে আবার সেল রাখছে, ওর মধ্যে আবার আলাদা টর্চার আছে। এরকম করে বহু অত্যাচারগুলো করা হয়েছে।
আয়না ঘর তৈরি করেছিল তারা। আয়না ঘরের সবচেয়ে বড় দুইজন যারা সবচেয়ে বড় জুলুমের শিকার হয়েছেন, মীর কাসেম আলী, শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর সন্তান ব্যারিস্টার আরমান। আমি গিয়েছিলাম দেখতে। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি, দুজনের সঙ্গে কথা বলেছি। শুধু তারা বলেছেন যে আমাদের প্রত্যেকটা রাত কাটতো, যখন রাত হতো ভাবতাম এই রাত যেন আমাদের জীবনের শেষ রাত। এবং আমি 8টা বছর একটা না, আমি কোনোদিন সূর্যের মুখটা দেখি নাই। সূর্যের মুখ না দেখে থেকেছেন তারা দীর্ঘ 8 বছর। বলুন, এটি কি নিকটবর্তী কোনো মানব মানে পাশবিকতার কোনো দৃষ্টান্ত? আমার মনে হয় এর চাইতে বেশি নাই আর পৃথিবীতে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ইমানদারের পুরস্কার চাওয়া কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ব্যারিস্টার আরমান বললেন যে আমার বাবা মীর কাসেম আলীর ফাঁসি হয়েছে আমি 8 বছর পরে জেনেছি। তাকে ধরে নেওয়া যাওয়ার পরে তার আব্বার ফাঁসি হয়েছে, বাবার ফাঁসি হয়েছে মাত্র 1 থেকে 1.5 মাস পরে। অথচ উনি ওনার বাবার জানাজা দূরে থাক, কাফন দাফন দূরে থাক, ওনার বাবা বেঁচে আছেন না মারা গেছেন এই সংবাদ তিনি পেয়েছেন যেদিন তিনি ওই আয়না ঘর থেকে রেহাই পেয়েছেন। এই হচ্ছে চিত্র। তবে হ্যাঁ, এই যে ফলাফলটা আমরা পেয়েছি, এটা কি একদিনে আসছে? আসতে এটা কি একদিনে আসছে? না, অবশ্যই চোখের পানি, কিছু বান্দার চোখের পানি এখানে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, একটু কান লাগান। আমি একটা না, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য আমার আপনার কিছু করণীয় আছে। আমরা কোরআনকে সামনে রেখে 17টা করণীয় আমরা আজকে শিখে যাব। কয়টা বলেন? 17টা। আমি কি একটাও বলছি নাকি? তাহলে এখন বলেন, ওয়াজ কি শেষ না শুরু? ধ্যান চিন্তা করেন। তাহলে আরেকজনকে কেবল খেলা শুরু। পাবনা তো খুব মজার জায়গা। বলি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি আজকে আমাকে খুব আগে ভাগে উঠায় দিয়েছেন। খুব ভালো কাজ করছেন। এটা যদি পারেন আরো আগে উঠায় দিবেন, এটা আরো ভালো। কারণ সব কিছুর যৌবনই সব খেলা হয়, বুড়া কালে কোনো খেলা হয় না, ঠিক কি না? মেসির বয়স এখন যত বাড়বে, মেসি কি আর ভালো খেলোয়াড় হবে? বুড়া হয়ে গেলে আর পারে না, অবসর হয়ে যায়। এর মানে আমি বলতেছি না ফুটবল খেলা জায়েজ, এমনি একটা উদাহরণ দিলাম এটা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে গিয়ে আমাদের 17টা কাজ আমরা করব। 1 নম্বর হলো, যেটা বলে ফেলেছি অলরেডি, আমার ঈমান আনবো এবং ভালো কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আচ্ছা, কারো আইল ঠেলবো? আইল ঠেলা কিষানে কিনা আছে না নাই? এখন আওয়াজ কিন্তু কমে গেছে। আইল ঠেলা জমিওয়ালা আছে না নাই? যেদিন মাপ হবে তার আগের দিন আমিনকে ডাক দিয়ে বলে, ভাই কিছু টাকা দেবো নে, একটু বাড়ায় দিও। আছে না নাই? আছে কিনা বলেন? শুধু আত্মপক্ষ নিজের একটু বেশি নেওয়ার জন্য বারবার চেষ্টা করে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যক্তির জন্য ধ্বংস হয়ে যাক যারা দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। জমির মাপে শুধু ধান্দায় থাকে, আমার ওই কানি আমাকে কেমন যেমন করে হোক কাভার করতে, বাঁকা তো সোজা করতেই হবে। আছে না নাই? এটা কি ইমানদার করতে পারে? ইমানদার করতে পারে? বরং যদি সন্দেহ হয় আমার জায়গার মধ্যে অমুক ভাইয়ের জায়গাটা পড়ে আছে, নিজ দায়িত্বে আমিনের টাকা খরচের টাকা নিজে দিয়া ওই প্রতিবেশীর সম্পদ জমি তার অধিকারে দিয়ে দেওয়া। যদি কেউ কারো জমি 1 বিঘত পরিমাণ, সহিহ বুখারীর হাদিস, 1 বিঘত পরিমাণ যদি কেউ জায়গা কারো দখল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মাথার উপরে 7 তবক আসমান জমিন চাপায় দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে জমি কারো জমি ভিতরে থাকা ভালো না নিজের জমি মানুষের কাছে থাকা ভালো? এটাও ভালো না। আমারটাও কি, কোন বোমা ফুটলো এই জায়গায়, ওইটা মাঝে মাঝে রাখছেন যে ঘুম পাড়তে নিলে একটু ফুটুস করে উঠবে, ঘুম ছেড়ে যাবে। ভালো মেডিসিন রাখছেন আপনারা।
এটা রাখলে সমস্যা, এটা রাখবেন না। এমনি ফুল টুল রাখবেন। এখন ফুলও তো গন্ধ নাই, বুঝলেন, সব ফুল হয়ে গেছে প্লাস্টিক। কি হয়ে গেছে? প্লাস্টিক। মানুষ আর কান্দেও না, বাপ মরলেই কান্দে না, ওয়াজ শুনলে কান্দে। বাপ মরে গেছে তাই কান্দে না, ওয়াজ শুনলেও কান্দে না। আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগের মানুষের দিলটা ছিল সফট, নরম ছিল, একটুতে কেঁদে যেত, কাঁদতো, ইটি করতো। আর এখন বাপ মরলে হাসে, জানাজা করার সময় নাই। মানুষ এত হৃদয়হীন, পাষাণ হয়ে গেছে। মূল কারণ কি জানেন? ইমান ছিনতাই হয়ে গেছে শয়তানের কাছে, ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার কাজ হলো আমার ইমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই যে ভাই কোথায় যায়? এই যে বসেন, ও মুরব্বী না তো, ও ইয়াং, এটা কইলে আবার ভুল হবে। বসেন। মোশতাক ভাই যে কি দিল, জি বসেন। আমার দেশে কোন কথা কখন কোন দিক দিয়ে ভাইরাল হয় এটা বোঝা মুশকিল। হয়তো আমার মধ্যে আবার কোন কথা নিয়ে কোন দিকে কোন প্যাঁচ লাগে, গোটা দেশ কোন দিকে কি হয়। আল্লাহ তুমি এই সমস্ত ভাইরাল থেকে বাঁচাও, এটা ভালো না। সম্মানিত ভাইরা, নাম্বার 2 হলো তাকওয়া। নাম্বার 2 কি বলেন তো? তাকওয়া। তাকওয়া হচ্ছে বেঁচে থাকা। তাকওয়া মানে কি? বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকে? গুনাহ থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা বলেন? গুনাহ থেকে। একটা নারী হাঁটতেছে রাস্তা দিয়া, বোরকা নাই, গায়ে কাপড় চোপড় নাই, মন কি চায় না চেয়ে থাকি? যার চায় না তার মনই নাই, যার চায় না তার মনই নাই। মন কি চায় চেয়ে থাকতে? দেখেন এখন চায়। মানে কিছুক্ষণ আগে দরবেশ হতে চাইছিলেন। আমার দেশে একটা দরবেশ আছে, সে দরবেশের দাড়ি কিন্তু কেটে ফেলছে, দেখেন নাই? একজন দাড়ি কাটে আর একজন দাড়ি রাখে। কি নাটক হচ্ছে আমার দেশে, আল্লাহ দেখায় দিচ্ছেন। সম্পদ দিয়ে কি করবেন? গোটা দেশের টপ ধনী আত্মরক্ষার জন্য দাড়িটা কাটলো। সে দাড়িটা কি? কোনো বড় আলেমের দাড়ি এত সুন্দর হয় না, একদম মুখ ভরা দাড়ি, চেহারার সুরত, চেহারার সৌন্দর্য দেখে মনে হয় কেবলই সে আসমান থেকে নাজিল হয়েছে। এত সুন্দর চেহারা, সূরাতে জিবরাইল, সিরাতে শয়তান। সারা রাত নৌকায় চড়ছে, কিন্তু নৌকার ভেড়ে নাই। কোস্টগার্ড ধরেই ফেলছে সকালবেলা, ধরে ওরে পায় নাই, পাইছে তার পার্টনারকে, আইনমন্ত্রীকে পাইছে। আইনমন্ত্রীকে ধরে নিয়ে আসতেছে। আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? হয়েছে দরবেশ বসা, বুঝেন নাই? দরবেশকার চেনে নাই, কারণ দরবেশীর দরবেশ প্রকাশ পেতে হলে কি থাকতে হবে? দাড়ি নাই। কত বড় ধোঁকাবাজ দেখেন। ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসা তারাই করে যারা দাড়ি রাখে, দাড়ি কাটে, মাথায় পট্টি লাগায়, মাথায় পট্টিতে না বেঁধে আবার তিলক লাগায়, ঠিক কিনা? তারাই হচ্ছে ধর্মের ব্যবসায়ী। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাকওয়া আনতে হবে। যা করব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। কোন মুজরিমিনদের জন্য, কোন পাপীর জন্য জান্নাত নয়। কোন হারাম কাজ যে বান্দা করবে তার জন্য জান্নাত নয়। জান্নাত হচ্ছে কার জন্য? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম فاكهين بما آتاهم ربهم وأقاهم ربهم عذاب الجحيم জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো নামাজ কায়েম যারা করবে। বহু ইমানদার আমার দেশে আছে, বছরে 2 দিন নামাজ পড়ে। কয়দিন নামাজ বলেন? এই 2 দিন নামাজ কিসের নামাজ হতে পারে বলেন? এর মধ্যে মাঝে মাঝে আরেক ওয়াক্ত পড়ে জানাজার নামাজ। কিসের নামাজ? জানাজা নামাজ। জানাজা মাঝে মাঝে পড়ে ওযু ছাড়া। কি ছাড়া? ওযু ছাড়া।
এমন নামাজ আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেন নাই। নামাজ তো দুদিনের জন্য নয়, নামাজ তো জানাজার জন্য শুধু নয়, নামাজ হবে মূলত কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ মোহাব্বত করেন কয় ওয়াক্ত নামাজিকে? 5 ওয়াক্ত নামাজিকে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা নামাজ সঠিক মতো আদায় করে। ফজরের সময় পড়ে, জোহরের সময় পড়ে। কারণ বান্দা এটা মাথায় রাখে, ইমানদার এটা মাথায় রাখে, কারণ আমি ডিউ টাইমে আল্লাহর সামনে যদি হাজির না হই, আল্লাহ আমাকে কবুল নাও করতে পারেন। যে অফিসার নিয়মিত অফিস না করে, তার ব্যাপারে অবশ্যই রিপোর্ট আছে না নাই বলেন? রিপোর্ট আছে। আমার আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত সালাতে ডাক দেন। আল্লাহ শুধু ডাক দেই, তিনি বসে থাকেন, তিনি শুধু দূরে থাকেন না, তিনি কাছে চলে আসেন। আল্লাহ বলেন, বান্দারে আমি তোকে ডাক দেই, দূরে থাকি না, আমি তোর সামনে দাঁড়ায়া থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার সামনে কে থাকেন? আসতে বলবেন না, কে থাকেন? কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি তোমার আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ অবশ্যই তোমাকে দেখছেন। অর্থাৎ আমি যখন নামাজে দাঁড়াই, সঙ্গে সঙ্গে হয়ে যায় আমরা কার মেহমান? আল্লাহর মেহমান হয়ে যাই। এই নামাজ যারা কায়েম করবে, নাম্বার 3, অনর্থক কাজ থেকে যারা দূরে থাকবে, তারা আল্লাহর সন্তুষ্ট হাসিল করতে পারবে। যারা পারেন আয়াত আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ যারা সুন্দর করে আদায় করবে, অনর্থক কথা থেকে যারা নিজেকে হেফাজত করবে, যাকাত যারা ঠিক মতো আদায় করবে, লজ্জাস্থানের যারা হেফাজত করবে, আল্লাহ রাসূল আবার এই দিকে বলেছেন যে বান্দা 2 চলের মধ্যস্থ বস্তু জিহবা, 2 উরুর মধ্যস্থ বস্তু লজ্জাস্থানের যে বান্দা হেফাজত করবে, 2 অঙ্গের যে বান্দা হেফাজত করবে, আমি রাসূল তার জন্য আতমানাহুল জান্নাহ, তার জন্য আমি রাসূল নিজে জান্নাতের জামিন হয়ে যাব। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো ওই সমস্ত বান্দা আল্লাহর সন্তুষ্ট হাসিল করতে পারবে যারা রোজা পালন করবে। রোজার মাসের নাম কি বলেন? আবার বলেন, রমজান মাস। রমজান মাসে রোজা হয়। রমজান মাস ছাড়া আরো বাকি 11 মাস আছে, সেই মাসগুলো তো রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রতি মাসের 13, 14, 15, চন্দ্র মাসের 13, 14, 15 তিনি রোজা রেখেছেন। সোমবার, বৃহস্পতিবার রোজা রেখেছেন। আমার নবীজি মাঝে মাঝে রোজা রাখতেন। রোজা রাখলে পরে তাকওয়ার পরিমাণটা বেড়ে যায়, আল্লাহর সঙ্গে নৈকট্য বেড়ে যায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক অত্যন্ত গভীর হয়ে যায়। আমরা রোজা পালন মাঝে মাঝে করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো রবের প্রতি আমরা তাওয়াক্কুল করব, রবের প্রতি আমরা বিশ্বাস রাখবো। ছেলে দেন কে? আসতে কবে না, ছেলে দেন কে? মেয়ে দেন কে? গাছে ফল দেন কে? আবার ফল দেন না কে? আসতে বলবেন না কে? বাচ্চা হয় না, বাবার দরবারে যাওয়ার লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইমান আছে না গেছে? কারা যায় দেখেন তো, মাহফিল থেকে যাচ্ছে কারা? এ বসেন। হ্যাঁ, 1 নাম্বার 2 নাম্বার অবশ্য সমস্যা একটু। তাহলে আমি দোয়া করে দিই। হ্যাঁ, আলোচনা চালাবো। একটু বসেন, আমার পয়েন্টগুলো একটু শুনে যাই। একটু বসেন। কত সমস্যা আমাদের জীবনে থাকে, কিন্তু মাহফিলে এসেও যদি সমস্যার কথা মনে করেন, তাহলে তো সমস্যা কোনোদিন ফুরাবে না। এখানে বসতে হবে সম্পূর্ণ কার মহব্বতে? বসে পড়েন, যা আছে হবে। এখানে তো কোনো লস নাই, এই প্রজেক্টে কোনো লস আছে? লস নেই। বসেন সম্মানিত ভাইরা। তাহলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা, এটা হচ্ছে বান্দার দায়িত্ব। সন্তান হবে না, চাইবো আল্লাহর কাছে, কিন্তু সন্তান হয় না, চাই বাবার কাছে। বাবার কাছে গিয়ে বলে, বাবা
তুমি কি জানো বাবা, আমার বিয়ের বয়স 27 বছর, আজ পর্যন্ত একটা সন্তান হলো না, তুমি তো একটু আমার দিকে নজর দাও বাবা, তোমার নজর পেলেই আমার বাচ্চা হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এখনো এই কুফুরি, এই শিরকে চেতনা লালনকারী কিছু লোক এখনো সমাজে আছে না নাই? প্রকাশ্যে চলছে এখনো। এটা আইনের দৃষ্টিতে আসা উচিত। গোলাপসার মাজার একদম ঢাকাতে, মেইন একদম পল্টনে, গুলিস্তানে একদম গোলাপসার মাজার, রাস্তার চতুর্দিকে রাস্তা, মাঝখানে মাজার। প্রত্যেকটা দিন চোখে আমি দেখি সেজদা দিচ্ছে অহরহ কবরে। সেজদা দেব আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীর কবরে কোনো সেজদা আছে? যারা গেছেন তারা টের পেয়েছেন। আমার নবীর কবরে কোনো ফুল আছে? ফুলও নেই, কোনো পুষ্পস্তবক নেই, কোনো দোয়াও নাই। আমার নবীর কবরের সামনে কেউ যে হাত উঁচু করে নবীকে চাইবে, নবীর কাছে চাইবে, এমন সুযোগটাও না। কারণ আমরা চাবো নবীর কাছে না আল্লাহর কাছে? নবী চাইছেন কার কাছে? আমি চাবো কার কাছে? তাহলে আমি যদি নবীর কাছে চাই, তাহলে কি আমার এই চাওয়া কি রাইট না রং? রং। উনি আব্দুহু ও রাসূলুহু, তিনিও বান্দা, তিনি আল্লাহর রাসূল, কিন্তু এক নম্বর পরিচয় হলো তিনি কি? বান্দা। তিনি আল্লাহর কাছে চান, তিনি মুখাপেক্ষী, আর আমার আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, স্বনির্ভর, কাউকে লাগে না। আমেরিকার কি লাগে? আমেরিকার লাগে না? আমেরিকার লাগে না? আমেরিকা একা চলতে পারে? তো ওরা যে কয় সুপার পাওয়ার, কয় না সুপার পাওয়ার? কিসের সুপার পাওয়ার? আফগানিস্তান নাকেনে সুবানি খাওয়াই দিছে, ঠিক কিনা? বুঝাই দিছে তোরা কিসের সুপার পাওয়ার, যা, বহু কিছু করছিস তোরা, যা। আমার দেশে যারা ক্ষমতার মসজিদে বসেছিল তারাও ভেবেছিল আমরা সুপার পাওয়ার, ভাবছিল না? কে আছে অদম্য আমাদেরকে মোকাবেলা করতে পারে? নাই কেউ। 2041 ভীষণ 21, আবার ভীষণ চলে গেছে 41, এখন কোন ওয়ান?